আপনারা সরকার থাকাকালীন আমাদের মা বোন অত্যাচার করেছেন। একদম একদম লজ্জা করে না মেয়েরা ডিম অবশ্যই মারা উচিত ওকে। আমি তো একে পাবো কবে ভিডিও দেখতে আমার মালটা খিস্তি দিতাম। বউ ধারামি নিয়ে বউ ধারামি হিন্দুদের নামে মহিলাদের ডাকো না, মহিলাদের ডাকো। আর সবসময় হিন্দুদের বাজে বাজে কথা বলে। হিন্দুদের নামে কত বাজে বাজে কথা। মজা হচ্ছে না? মজা হচ্ছে না? নমস্কার গাইস। এই মহামানবটা কত ডায়লগ দিছিল যে স্বপ্না ভাদুরী না কবি ঝোঁকা না কবি ঝুঁকেগা। খুবই ভালো বলেছে। ওই সময়টায় তৃণমূল ওনার মাথার উপরে ছিল। এখন আমি বলি স্বপ্না ভাদুরী, এখন তোমার কেমন লাগছে? ঝুঁকেওছ আর ঝুঁকিয়ে দিয়েছেও পাবলিককে। সময়ের স্টেজে উঠে তোমার মেয়া ভাতারদের সাপোর্ট পেয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, কত কিছু বলেছেন আপনি। আপনি এত বড় একজন নেতা হয়ে গেছেন শুধু মমতা ব্যানার্জি পাশে ছিল সেই কারণে, তাই না? কখনো ভাবেননি যে সময় পরিবর্তন হতে টাইম লাগবে না? আজকে যদি আপনি ভাবতেন যে আজকে চিন্তা করতেন যে আমার সময় একটা সময় আমার খারাপ হতেও পারে, তাহলে আজকে এই দিনটা তো আপনার আসতো না। তবে আমার কিন্তু খুব খুশি হচ্ছে, জানেন, আমি বহুত দিন ধরে আপনার প্রতীক্ষায় ছিলাম। নাম কি? স্বপ্না ভাদুরী। আর আপনার নাম আমার কাছে সবচেয়ে প্রিয় কি জানেন? স্বপ্না ভাতারি আর স্বপ্না সেদারি। আমার তো মনে হয় না যে আপনি আপনার স্বামীকে সম্মান দিয়ে কথা বললেন, সেটা তো আমার কখনো মনে হয় না। যদি আজকে আপনি আপনার স্বামীকে রেসপেক্ট করতেন, তাহলে হয়তো আপনি একটুখানি হলেও অ্যাঙ্গেলে কথা বলতেন। অ্যাঙ্গেলে যেভাবে আপনি কথা বলেছেন, হ্যাঁ, যা বলার আপনার দরকার ছিল আপনি সেইভাবে কথাগুলো বলেছেন। পশ্চিমবাংলার প্রতিটা যুব সমাজ, ছেলে মেয়েদের কাছে আপনি এমন এমন দুর্ব্যবহার করেছেন যা বলার মতো না। তা আজকে আপনাকে যে ডিম থেরাপি, তাই না, এই ডিম থেরাপিটা কেমন লাগলো আপনার কাছে? झुकेगा नहीं, साला तेरे को झुका के दिया है। क्या समझता था खुद को? क्या समझता था खुद को? सपना सदाड़ी, ना कभी झुका ना कभी झुकेगा। বাহ, क्या डायलॉग! আজকে নিজেও মার খেয়েছিস, নিজে তো ডিম ভাঙা খেয়েছিস, সঙ্গে ভাতারটাকেও মার খাইয়েছিস। এখন কেন তোর ভিডিও আসে না? এখন কেন চিল্লাস না? হ্যাঁ, এখন বাবা বাবা ক্ষমা। আমি তো আমার পশ্চিমবাংলার মা বোনদেরকে বলবো, একে আরও দাও। একে যেখানে পাবে ডিম কেন, একে তো আপনারা ভুল করেছেন। আপনারা ভালো ডিমের মাথায় ভেঙেছেন। ভালো ডিম না, পচা ডিম যদি থাকে কোনো দোকানে বা স্টোরে, সেখান থেকে পচা ডিম নিয়ে আসুন। পচা ডিম নিয়ে এসে ওর মাথায় ভাঙুন। পচা ডিম নিয়ে এসে ওর মাথায় ভাঙুন, সেইটা হবে সব থেকে ভালো। আর ওকে এমনভাবে দিন যাতে জীবনে কোনো দিন একটা সনাতনী ধর্মের মেয়ে হয়ে যে
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, এটা ওটা এটা যেন বলতে না পারে। ওটা ওই ধর্মের কাজ না, এটা হচ্ছে মুসলমান ধর্মের কাজ, তারা বলুক, এর বলার কোনো অধিকার নেই। আপনারা এতভাবে ওকে পেলেন যে জীবনে যাতে বলা ভুলে যায়। খুব লাফিয়েছে না, চিল্লিয়ে কথা, আমরা তো কথা বলছি, আমরা তো চিল্লাচ্ছি না। চিল্লিয়ে কথা বললে সমাজে সবাই মানে কানে অবধি পৌঁছানোর দরকার। আমার হাতে যখন মাইক্রোফোন থাকে, আমি মাইক্রোফোন নিয়ে যখন কথা বলি তখন আমার কথাটা সবার কাছেই চলে যায়, পৌঁছিয়ে যায়, কিন্তু তার ভলিউমটা ওইখান থেকে করা থাকে। আর এখানে আপনি চিল্লিয়ে চিল্লিয়ে কত কথা বলেছেন, কত কি শুনিয়েছেন মানুষকে। হ্যাঁ, খুব ভালো করেছেন না মিস স্বপ্না সেদাড়ি। মিস স্বপ্না সেদাড়ি, ভালো ভালো ভালো, খুব ভালো। আমি তো বলবো যে আমার পশ্চিমবাংলার ভাইদের কাছে একে আপনারা কম থেরাপি দিয়েছেন, শুধু ডিমের থেরাপি নেয়া, আরও ডান্ডা বাগারা যা কিছু আছে সে সব থেরাপি একে দিন। কারণ এই একটা লেডিস সিঙ্গাম, লেডিস সন্ত্রাস, এই একটা লেডিস সিঙ্গাম এবং লেডিস সন্ত্রাস, এ একটা, ঠিক আছে। একে এই সন্ত্রাসগিরি একে ছুটিয়ে দাও, একে মেরে মেরে, বুঝা গেল, একে মেরে মেরে কে সন্ত্রাসগিরিকে ছুটিয়ে দাও। জায়গায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার আসছি স্বপ্না সেদাড়িকে নিয়ে। আই সো হ্যাপি, সত্যি বলছি, আমি তো এত গর্বিত হয়েছি যে এই মহিলাটাকে উচিত শিক্ষা দেওয়ার কারণে আমি খুব গর্বিত। এর ভিডিও আসলে পরে না, এক তো মাথা যন্ত্রণা করতো, উপর থেকে দেখতেই খারাপ, মানে বিচ্ছিরি লাগতো। দেখ, আপনারা যে কাজটা করছেন খুব ভালো কাজ করেছেন, তবে যদি আর একটু বেশি করতেন মনটা আরও খুশি হতো। একটা এই দিকের হাটটা, মানে এই দিকটা লাঞ্চটা একটু ব্যথা কমেছে, এই দিকের লাঞ্চটা এখনও ব্যথা আছে, ঠিক আছে, একটুখানি আর একটু দেন। যেখানে পাবেন ওকে জুতা পিটা করবেন, জুতা পিটায় সবটা বাদুরকে যেখানে পাবেন সেইখানে জুতা পিটা করবেন। একে কোনো সম্মান নেই, নারী জাতকে সম্মান দেওয়া উচিত। আমাদের সনাতন ধর্মকে যে একটাই কথা জানেন যে নারীকে সম্মান দেওয়া উচিত। এ নারী বলে একে কোনো জায়গায় সম্মান দেওয়ার কোনো দরকার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম।